আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের একটি পিঠার রেসিপি, নারকেলের ভাজা পুলি পিঠা। এই পিঠাটি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, আর এই পিঠাটা তৈরি করাও অনেক বেশি সহজ, খেতেও হয় অসাধারণ। তো আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে আসি। পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি ভেতরের পুরটা বানিয়ে নিব। তাই এখানে 1 কাপ নারিকেল নিয়েছি, তারপরে দিয়েছি হাফ কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তারপরে দিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার চুলার আঁচটা একদম কমিয়ে রেখে সবগুলো উপকরণ অনবরত নাড়তে হবে। পুরটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি, তারপর এতে সামান্য লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে এলে এতে 2 কাপ শুকনা চালের গুঁড়ো দিয়ে দিব, সাথে দিয়েছি হাফ কাপ আটা। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিব। তারপর কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখন সবগুলো পিঠা বানিয়ে নিব। ডো থেকে ছোট একটি লিচি কেটে নিয়েছি। এবার ছোট একটি রুটি বানিয়ে নিব। বেশি চিকন না আবার বেশি মোটাও না, এরকম করে একটা রুটি বানিয়ে নিব। এখন এরকম একটি পিঠা বানানোর ছাঁচ নিয়েছি, তারপর এর মাঝে রুটিটাকে নিয়ে নিচ্ছি। তারপর একটা সাইডে নারকেলের সেই পুরটা দিয়ে দিচ্ছি। এবার ছাঁচটাকে এভাবে করে চাপ দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর সাইডের যে রুটিটা আছে সেটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলোকে হাত দিয়েও বিভিন্ন ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। এখন ছাঁচ থেকে পিঠাটাকে বের করে নিচ্ছি। এবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটি হাঁড়িতে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এখন এখানে সবগুলো পিঠা ছেড়ে দিচ্ছি, আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। পিঠার এপাশ ওপাশ ভালো করে ভেজে নিব। পিঠাগুলো যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের মজাদার এই নারকেল পুলি পিঠাগুলো। আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।